Hello everyone, this is Naim Ahmed. Welcome to Laravel class. গত পর্বে আমরা দেখেছি কিভাবে Laravel ইনস্টল করতে হয় কম্পিউটারের মাধ্যমে। এই পর্বে আমরা দেখব how to configure vhost বা virtual host। তো virtual host দিয়ে আসলে কি কাজ হয়? গতকাল আমরা যখন Laravel ইনস্টল করলাম, তো আমরা ব্রাউজারে যখন ভিজিট করতে গেলাম সাইটটা, তখন একটা লং আগলি URL টাইপ করার পরে আমরা ওয়েবসাইট ভিজিট করতে পারছি। লাইক localhost / Laravel test, আমাদের প্রজেক্টের নাম Laravel test ছিল, /public দেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারছি। বাট আমরা এই আগলি URL কে চেঞ্জ করে মিনিংফুল কোন একটা URL দিতে চাই, লাইক laravel.test। তো আমরা দেখি এবার কিভাবে কাজ করা যায়। আর যারা Laravel কিভাবে ইনস্টল করতে হয় অথবা কম্পিউটারের মাধ্যমে Laravel কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় ওটা জানেন না, তারা আমার যে কত ভিডিও মানে প্রথম ভিডিওটা দেখতে পারেন। প্রথম ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। রাইট, গতকাল আমাদের যে ওয়েবসাইটের লিংক ছিল localhost/Laravel test/public, রাইট। তো এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট ব্রাউজ করছি। তো এখন আমরা চাচ্ছি যে localhost, Laravel test এবং পাবলিক প্রত্যেকবার টাইপ না করে আমরা এরকম কিছু চাই, laravel.test। এখানে এন্টার করলেই আমাদের আগের যে ইউআরএল আছে সেম ফোল্ডারে সেম প্রজেক্টে আমরা ব্রাউজ করতে পারবো। অলরাইট, তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের ভার্চুয়াল হোস্ট ফাইল অ্যাপাচির httpd vhost.config নামে যে ফাইলটা আছে তা আমরা এডিট করব। আমরা এখানে দুইভাবে যেতে পারি। আমার এখানে WAMP যেহেতু ইনস্টল করা আছে, WAMP এর থেকে অ্যাপাচি, WAMP এর আইকনে ক্লিক করার পর অ্যাপাচিতে ক্লিক করলে এখানে আসবে যে httpd vhost.conf। এখান থেকে আমরা সহজে ওপেন করতে পারি নোটপ্যাডের মধ্যে, অথবা আমরা যে কাজ করতে পারি তা হচ্ছে যে আমাদের সি ড্রাইভে যেখানে WAMP অথবা XAMPP ইনস্টল করা আছে, যেহেতু আমার সিস্টেমে WAMP ইনস্টল করা তো আমি WAMP দিয়ে দেখাচ্ছি। সি ড্রাইভে আমরা যাব। সি ড্রাইভে যাওয়ার পরে আমরা WAMP64 ফোল্ডারের মধ্যে গেলে দেন আমরা যে জিনিস দেখতে পাবো বিন ফোল্ডারে যাব। বিনের মধ্যে অ্যাপাচি, দেন এই ফোল্ডার, তারপর আমরা যাব হচ্ছে কনফিগ ফোল্ডারে conf, and then এক্সট্রাতে যাওয়ার পর দেখবো httpd vhost.config। দেন এই ফাইলটা আমরা যে কোনো টেক্সট এডিটরে ওপেন করব। তো আমি সাবলাইম টেক্সট ওপেন করব। সাবলাইম টেক্সট ওপেন করার পর আমাদের যে ভার্চুয়াল হোস্ট ব্লক প্রয়োজন তা হচ্ছে এটা ভার্চুয়াল হোস্ট। আমরা এটাকে কপি নিব, কপি নেওয়ার পর নিচের দিকে যোগ করব। তো ভার্চুয়াল হোস্ট আমরা লিসেন করব হচ্ছে পোর্ট 80 তে। দেন সার্ভার নেম যেহেতু আমরা Laravel test এই ওয়েবসাইটের জন্য করতেছি, দেন আমরা এটা চেঞ্জ করে Laravel test দিব, laravel.test। and ডকুমেন্ট রুট যেহেতু আমাদের গতকালের প্রজেক্ট ছিল C164 ww ফোল্ডারের মধ্যে Laravel test/public এই ফোল্ডার ডকুমেন্ট রুট, and ডিরেক্টরি কোন ডিরেক্টরিতে এটা আছে আমরা সেটাও ডিফাইন করে দিব, Laravel test/public, রাইট। এবার আমরা এটাকে সেভ করব। সেভ করার পর দেন আমরা যে কাজ করব তা হচ্ছে নোটপ্যাড ওপেন করব অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। নোটপ্যাড নরমালি ওপেন করলে কাজ হবে না, তো আমাদের রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে রাইট বাটন ক্লিক করলেই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করলে দেন আমরা একটা ফাইল ওপেন করব যেটা হচ্ছে হোস্ট ফাইল। ওপেন করার পর আমরা যেখানে যাব সি ড্রাইভের মধ্যে উইন্ডোজ যে ফোল্ডারটা আছে ফোল্ডারের মধ্যে system32 ফোল্ডার, তার মধ্যে ড্রাইভার্সের মধ্যে যে etc ফোল্ডার আছে etc ফোল্ডারে আমরা যাব। যাওয়ার পর এখানে যে কাজ করব এটা দেয়া আছে টেক্সট ডকুমেন্ট অনলি, তো আমরা অল ফাইলস দেখতে চাই। অল ফাইল দেখার পরে হোস্টস ফাইল ওপেন করব, ওপেন, রাইট। সো আমরা এখানে একটা লাইন যোগ করব, তা হচ্ছে যেহেতু আমাদের লোকাল হোস্ট এর আইপি অ্যাড্রেস হচ্ছে 127.127.0.0.1, এখানে কেউ যদি হিট করে তখন আমরা তাকে কোন ডোমেইন দেখাতে চাই, কোন ডোমেইন নেম দেখাতে চাই, তো আমরা দেখাতে চাই হচ্ছে laravel.test এই ডোমেইনটা এবং www.laravel.test আমরা এই দুটো ডোমেইন দেখাইতে চাই। এবার আমরা ফাইলটাকে সেভ করব, ফাইল সেভ, নাও ক্লোজ করি।
এন্ড দেন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাপাচি রিস্টার্ট করা, অ্যাপাচি সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটর রিস্টার্ট সার্ভিস। অ্যাপাচি রিস্টার্ট হয়ে গেছে। দেন আমরা যে কাজ করব তা হচ্ছে যে laravel.test ওয়েবসাইটে এন্টার দিব এন্ড হিয়ার ইট ইজ। তো আগের ইউআরএল থেকে এটা অনেক বেশি সহজ মনে রাখা, এন্ড প্রত্যেকটা প্রজেক্ট আমরা আলাদা আলাদা করে ফেললে দেন বারবার আমাদের লোকাল হোস্ট, ফোল্ডার নেম আর এটাই যে লং ইউআরএল এটা টাইপ করা লাগবে না, আমরা একবারই এখান থেকে laravel.test এন্টার করে যেতে পারবো প্রজেক্টে। এন্ড গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে নেটবিনস এ প্রজেক্ট ইম্পোর্ট করে তা দেখব। তো আমার সিস্টেমে নেটবিনস আগে থেকে ইনস্টল করা আছে, যাদের ইনস্টল করা নাই তারা নেটবিনস ফ্রি আইডি, তো আপনারা নেটবিনস গুগলে সার্চ করে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, netbeans.org। এখানে নেটবিনস আইডি তে ক্লিক করলে ফাইল আসবে। এখানে যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটন থেকে আপনারা নেটবিনস ডাউনলোড করে দেন প্রজেক্ট এর মধ্যে ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা নেটবিনস ওপেন করি, নেটবিনস আইডি 8.2। ওকে, নেটবিনস ওপেন হওয়ার পরে আমরা যে কাজ করব তা হচ্ছে যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, তো এখানে নতুন যে ডায়ালগটা আসবে ডায়ালগের মধ্যে আমরা সিলেক্ট করব PHP অ্যাপ্লিকেশন উইথ এক্সিস্টিং সোর্স এবং আমরা নেক্সট ক্লিক করব। এবার হচ্ছে আমাদের সোর্স ফোল্ডার দেখিয়ে দেওয়া লাগবে, আমাদের লারাভেল টেস্ট যে ফোল্ডারটা ডাউনলোড করেছিলাম আমরা সেখানে, তো আমাদের www ফোল্ডারে অটোমেটিকলি আছে এখানে, তো আমরা খুঁজে বের করব লারাভেল টেস্ট এন্ড ওপেন। PHP ভার্সন অটোমেটিক ডিটেক্ট করবে যেহেতু লারাভেল 5.6 PHP 5.6 এ লেখা আছে, তো এটা PHP ভার্সন 5.6 অটোমেটিক নিয়ে নেবে এন্ড দেন নেক্সট। রাইট, তো এখন যেটা বলতেছে ইন্ডেক্স ফাইল মাস্ট বি স্পেসিফাইড ইন অর্ডার টু রান ডিবাগ প্রজেক্ট ইন কমান্ড লাইন। তো যেহেতু লারাভেল প্রজেক্ট গুলোতে আপনার ইন্ডেক্স ফাইলটা রুট ফোল্ডারে থাকে না, থাকে হচ্ছে যে পাবলিক ফোল্ডারের মধ্যে, তো সেক্ষেত্রে প্রথমে ইন্ডেক্স ফাইল পায় নাই, যে কারণে আমাদের দেখাই দেওয়া লাগবে যে ইন্ডেক্স ফাইল কোথায় আছে। তো এখানে পাবলিক ইন্ডেক্স, গ্রেট। ওকে, দেন ফিনিশ ক্রিয়েট করা মাত্রই এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট অটোমেটিক ক্রিয়েট করবে এবং ফাইলগুলো ইন্ডেক্স করে নেবে। অলরাইট, তো এখানে অটোমেটিকলি ইন্ডেক্স ফাইল ওপেন করে ফেলছে ইন্ডেক্স। এখানে যে কোনো ফাইল আপনি ডাবল ক্লিক করলে নেটবিনস এর মধ্যে ওপেন করতে পারবেন। সরি, পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে এমভিসি প্যাটার্ন কি, মডেল ভিউ কন্ট্রোলার আসলে কি, এ ব্যাপারে আমরা ডিসকাশন করব পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই, সি ইউ ইন নেক্সট ভিডিও, টেক কেয়ার।